আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা VMware এ Kali Linux ইনস্টল করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে Kali Linux এর যে ISO ফাইলটা সেটা। তো আমরা তার জন্য সার্চ বারে যে kali.org লিখব। তো এখান থেকে আমাদের এরকম একটা হোম পেজে নিয়ে আসবে, যেখান থেকে যাচ্ছে আমরা যে এখানে ডাউনলোডের অপশন, আমরা ডাউনলোডে যাচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে এই যে ইনস্টলার ইমেজ যেটা আছে ISO ফাইল, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা ইনস্টলার ইমেজ যেটা, সেটা আমরা হচ্ছে ডাউনলোড করব। এখানে আপনি টরেন্ট থেকেও ডাউনলোড করতে পারবেন, সাম থেকেও ডাউনলোড করতে পারবেন এবং নর্মাল ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি সেক্ষেত্রে ডাউনলোড করছি না। এর পরবর্তী ধাপে আমি পার্সোনাল প্রেফারেন্সে VMware-কে বেশি প্রেফার করি অন্যান্য যে কোনো ধরনের ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মধ্যে। তো সেক্ষেত্রে আমি VMware Workstation 7 প্লেয়ার যেটা আছে সেটা ইউজ করছি। তো এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা ইনস্টলার ডিস্ক ইমেজ এখানে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা Kali Linux-টা যেই ডাইরেক্টরিতে ডাউনলোড করেছি সেখান থেকে Kali Linux-টা সিলেক্ট করে দিব এবং এখান থেকে ওপেন করে দিব। জাস্ট এখানে আমাদের ওটা এসে পড়বে এবং আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং Ubuntu 64 বিট এটাই রেখে দিব। এখান থেকে আমরা আমাদের নেমটা চেঞ্জ করে দিব এবং এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব যে আমরা কোন লোকেশনে এটাকে ইনস্টল করতে যাচ্ছি। তো ডিফল্ট আকারে সেটা থাকে, তো আপনারা চাইলে চেষ্টা করলে বা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আমরা সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এখানে 20 GB দেওয়া আছে, আমি এখান থেকে চেঞ্জ করে দিব এবং এখানে আমি হচ্ছে এই যে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি আমাদের হচ্ছে র্যাম এবং প্রসেসরের যে অ্যালোকেশনটা আছে সেটা সিলেক্ট করে দিব। আমি হচ্ছে 2 GB এখানে দিয়ে দিব। তো বাকি সব যেটা আছে সেটা ডিফল্ট আকারেই থাকবে আমার। তো এখান থেকে আমি ফিনিশ করে দিব এবং দেওয়ার পরে দেখবেন যে এখানে আমাদের যে কালি যেটা আছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে প্লে ভার্চুয়াল মেশিন এইখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনস্টলেশনের যে মেথডটি আছে এটা শুরু হয়ে যাবে। এখানে আমরা একটা ক্লিক করে জাস্ট হচ্ছে গ্রাফিক্যাল ইনস্টল যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিব এবং এটাকে সিলেক্ট করার পরে পরবর্তী ধাপে দেখবেন আমাদের ইনস্টলেশনের প্রসেসটা একটু লোড হওয়ার পরে শুরু হয়ে যাবে। তো এই ইন্টারফেসটার পরে এখানে আপনার প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করব। এর পরবর্তীতে আমাদের হচ্ছে লোকেশন সিলেক্ট করতে বলছে। আমি এখান থেকে এশিয়াতে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, যে ইউনাইটেড স্টেটস যেটা আছে এটাই সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আর কিবোর্ড লেআউট আমরা হচ্ছে এখানে নো টগিং করে দিব, নো টগলিং। তো দেখুন এখানে আমাদের হচ্ছে হার্ডওয়্যার এই কম্পোনেন্টসগুলি লোড হওয়া শুরু করবে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব। এখানে আমরা হোস্ট নেমে আমাদের যে ইচ্ছা মতো আমরা একটা নাম দিয়ে দিব এবং এন্টার করে দিব। এখানে আমরা ডোমেইন নেম চেঞ্জ করব না, জাস্ট ডোমেইন নেম ব্ল্যাঙ্ক রেখে কন্টিনিউ করে দিব এবং এখান থেকে আমাদের এখন ফুল নেম দিতে হবে আমাদের ইউজারের। এখানে আমাদের হচ্ছে ইউজার নেম দেওয়া লাগবে। এখান থেকে আমরা পাসওয়ার্ড সিলেক্ট করে দিব এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। এরপর আমাদের কিছুক্ষণ আরো লোড নিবে এবং এই যে ইন্টারফেসটা আছে সেখানে আমরা হচ্ছে ডিস্কের পার্টিশন করব। যেহেতু আমরা ভার্চুয়ালি ইনস্টল করছি সেহেতু আমরা হচ্ছে এই যে এন্টায়ার ডিস্ক যেটা এই অপশনটা সিলেক্ট করে দিব, এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে। তো এখান থেকে যে আমরা এই যে আমাদের যে ডিস্ক স্পেসটা আছে যেটা আমরা দিয়েছিলাম 30 GB এটাকে সিলেক্ট করে দিব। তারপরে এখানে যে অল ফাইলস ইন ওয়ান পার্টিশন এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে ফিনিশ করে দিব। তারপরে ইয়েস দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। পরবর্তী ধাপে আমাদের হচ্ছে এই যে বেস সিস্টেম যেটা আছে লিনাক্সের সেটা ইনস্টল হওয়া শুরু করবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা, এই স্ক্রিনে থেকে এই যে জেনম আর কেডি প্লাজমা এই দুটো থেকে আমরা হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করতে পারি। তো আমার ক্ষেত্রে আমি জেনমকে বেশি প্রেফার করি। আমি জেনমে ক্লিক করে জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম।
এখানে আছে, সেখানে আমরা হচ্ছে আমাদের ডিসপ্লে যে ম্যানেজার আছে সেটাকে আমরা ইনস্টল করব। তা আমি প্রেফার করব GDM3। এখানে জাস্ট এটা সিলেক্ট করাই থাকবে, আমরা জাস্ট নেক্সট করে দিব বা কন্টিনিউ করে দিব। এবং এখন আমাদের অ্যাকচুয়াল যে ইনস্টলেশন বা সফটওয়্যারের যে ইনস্টলেশন আছে সেই প্রসেসগুলি আমাদের ডিসপ্লের অনুযায়ী বা ডিসপ্লে ড্রাইভারের অনুযায়ী কাস্টমাইজ হয়ে ইনস্টল হতে থাকবে। এখন এই পর্যায়ে আমাদের হচ্ছে বুট লোডার যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তা আমরা হচ্ছে GRUB যেটা আছে বা গ্রাব যেটা আছে সেই বুট লোডারকে আমরা হচ্ছে ডিফল্ট বুট লোডার হিসেবে সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ইয়েস করে দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিব। এবং এখান থেকে আমাদের যে ডিভাইসটা বা যেই সেকশনে বা যেই পার্টিশনে আমরা হচ্ছে সম্পূর্ণ কালি লিনাক্সটিকে হোস্ট করতেছি, তো এই হোস্টকে আমরা সিলেক্ট করে দিব। এবং দেখুন এখানে আমাদের হচ্ছে ফিনিশ দ্য ইনস্টলেশন এই অপশন এসে পড়েছে। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা রিবুট করার জন্য আমাদের পারমিশন চাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিব এবং আমাদের মেশিনটি কালি লিনাক্সে লগ ইন হয়ে যাবে বা বুট হয়ে যাবে। এখান থেকে আমরা কালি GNU বা লিনাক্স যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, তো এইখানে দেখুন আমাদের ইউজার এসে পড়েছে। তো আমরা জাস্ট এখানে লগ ইন করবো আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটার মাধ্যমে। এবং লগ ইন করার পর আমাদের দেখুন কালি লিনাক্সে সেটা বুট হয়ে গেছে বা কালি লিনাক্স আমরা সম্পূর্ণভাবে অপারেট করতে পারতেছি। তো এখানে আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো এখন আমরা এটা অপারেট করতে পারবো। যেমন এখানে আমি একটা নর্মাল একটা কমান্ড দিয়ে দেখাই। এখানে দেখুন সাইবার ভেনম এসে পড়েছে। তো জাস্ট এখানে আমরা আমাদের ইচ্ছা মতো এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো সফটওয়্যার আমরা চালাতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।